1 কেজি চালের দাম 80 টাকা, 1 কেজি তরকারি কিনবে গেলে 100 টাকা, 300 টাকা কাম করে বাজার করবে কাকা করিয়া। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপরে হামলা এবং হত্যার প্রতিবাদ, একই সঙ্গে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার এক দফা দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে আন্দোলনকারীদের। এবং এই কমপ্লিট শাটডাউনের প্রভাব পড়েছে শুধু ঢাকাতেও, পুরো ঢাকা শহর এখন ফাঁকা রয়েছে। আমরা সকাল থেকেই বিচ্ছিন্নভাবে খবর পাচ্ছি যে শুধুমাত্র ঢাকা না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। ঢাকাতেও সহিংসতা চলছে, বিভিন্ন জায়গায় যে আন্দোলনকারীরা অবরোধ করে রেখেছে সেসব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি রয়েছে আন্দোলনকারীরা। আমরা মৃত্যুর খবরও পাচ্ছি সংঘর্ষে গণমাধ্যমের মাধ্যমে। একই সঙ্গে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাঠে রয়েছে, বিজিবি নামানো হয়েছে, র্যাব রয়েছে মাঠে, পুলিশ রয়েছে। এই অবস্থায় যদিও ঢাকা শহর ফাঁকা, তবুও যারা জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন তাদের অবস্থা আসলে কি, তাদের সঙ্গে একটু কথা বলবো আমি। তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক, বিজনেস বাংলাদেশ থেকে আমি আপনাদের সাথে রয়েছি মৌসুমী সুলতানা। যাত্রী নেই বললেই চলে, রাস্তাতে তেমন যানবাহনের সংখ্যা খুবই কম, কিছু বিচ্ছিন্ন সিএনজি আমরা দেখতে পাচ্ছি, আর বাইক রয়েছে, রিক্সা চলাচল করছে বিচ্ছিন্নভাবে। বাংলা মোটর, আমি রয়েছি এই মুহূর্তে বাংলা মোটরে। বাংলা মোটর এলাকাটা সবসময় জনাকীর্ণ থাকে এবং এটি খুবই ব্যস্ততম একটি এলাকা। তবে আজকে বাংলা মোটর এলাকাটি একেবারেই ফাঁকা। বাংলা মোটর থেকে শাহবাগ একটু যদি দেখাই আমরা, বাংলা মোটর থেকে শাহবাগে পুরো রাস্তাটায় বলা যায় একেবারেই ফাঁকা। তবুও যারা জীবন এবং জীবিকার তাগিদে রাস্তায় নেমে আসেন তারা আসলে কেমন আছেন এই কমপ্লিট শাটডাউনে, তাদের সাথে একটু কথা বলবো। আপনি আজকে কয়টা যাত্রী পেয়েছেন? যাত্রী নাই, কম, হঠাৎ। অন্যদিন কেমন ইনকাম হয়, আজকে কয় টাকা ইনকাম করেছেন? আজকে ইনকাম কম, বন্ধ তো সব, মানুষজন বাইরে না আতঙ্কের ভিত্তি। আচ্ছা, একজন রিক্সা চালক তিনি বলছিলেন যে আসলে তার আজকে প্রতিদিনের যে রোজগারটা হয় সেটি আজকে কম, যেহেতু রাস্তায় একেবারেই যাত্রী কম। আপনি কি কোথাও যাবেন? আচ্ছা, যারা জীবিকার তাগিদে যারা অফিসগামী কিংবা কাজের কারণে রাস্তায় বের হয়েছেন তাদের আসলে ভোগান্তি কেমন হচ্ছে? আপনি রাস্তায় বের হয়ে কি দেখছেন এবং আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? তাদের ভোগান্তি, কিন্তু ভোগান্তি হইলেও এখনকার ছাত্ররা যে দাবি আদায় করতেছে, দাবিগুলো যৌক্তিক। কারণ আমাদেরও ভাই আছে, আমাদেরও সন্তান আছে। এটা তো একজনের জন্য না, পুরো বাংলাদেশের জন্য, সামনে ভবিষ্যতের জন্য এটা দাবি কার্যকর করা উচিত সরকারের। অনেক ধন্যবাদ। একটু আপনার সাথে কথা বলবো। আপনি আজকে কি দেখলেন, রাস্তায় কখন বের হয়েছেন আপনি? আমি তো এই যে বিকাল 12টার সময়। আচ্ছা, রাস্তায় যাত্রী পেয়েছেন আজকে? না, আজকে রাস্তার যাত্রী নেই, যাত্রী আছে খুব কম, রিক্সা উঠে না বয়ে। রোজগার টোজগার হয়েছে আপনাদের, ইনকাম হয়েছে, কেমন হয়েছে আজকে? না, ইনকাম জিজ্ঞাসা করে দেন, রিক্সাওয়ালার আজকে ইনকাম খুব কম। আচ্ছা, আপনাদের আজকে সংসার কিভাবে চলবে যাদের ইনকাম কম? চলবো একবেলা, এখন ইনকাম সবারই কম। আমি একটু সামনের দিকে যাই। যারা জীবিকার তাগিদে আসলে ঘর থেকে বের হতেই হচ্ছে, রিক্সা চালক যারা রয়েছেন, আপনার সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা, একটু চাচার সঙ্গে কথা। আচ্ছা, কি অবস্থা দেখলেন? অবস্থা পরিস্থিতি দেখতেই চান, রিক্সা চালাতে পারতেছি না, কোনো কিছু করে পারতেছি না, দেখবেন কি আর পরিস্থিতি সবই তো কি ইনকাম টিনকাম হয়েছে, কোনো রোজগার হয়েছে আপনার? 300 টাকা এ যাবৎ কাম করছে, আমার সংসার নাই, কেমন করে চলবো আমরা? রিক্সা চালক তিনিও আসলে বলছিলেন যে তাদের আজকে যে অবস্থা, সংসার চালানো। 80 টাকা, 1 কেজি চালের দাম 80 টাকা, 1 কেজি তরকারি কিনবে গেলে 100 টাকা, 300 টাকা কাম করে বাজার করবে কাকা করিয়া। চুরি করা ছাড়া বুদ্ধি নেই আমারে। তিনি আসলে ক্ষোভ প্রকাশ করেছেন এই অবস্থায়, কারণ তাদের। আপনাদের কি অবস্থা? সবারই একই অবস্থা, মানুষের ইনকাম নাই, কেমনে চলবে? এই যে জিনিসের দাম বেশি, এমনি তো চলতে পারতেছি না। গাড়ি জমা ওঠাইছে, আজকে কষ্ট হয়ে যাইব। গাড়ি জমা দিতে পারবেন আজকে? গাড়ি জমাটা কোনো মতে উঠলেও নিজের খাওয়ান তো থাকবো না। এখন আমাদের দাবি সরকার সব কিছু মানিয়ে নিয়ে স্বাভাবিক করে দিক। আপনি কি যাত্রী নিশ্চয়ই? কোথা থেকে আসছেন? আমি আসছি আপনার এই বাংলা মোটর থেকে। আমরা চাই দেশের মধ্যে শান্তি, যাতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, তাই আমরা সরকারের কাছে এটাই আমাদের আবেদন। ছাত্রদের এত রক্তের বিনিময়ে যদি না তাদের দাবিটা মানা হয়, মনে হয় আমাদের জন্য খুব ভালো হবে। যেটা বলা হচ্ছে যে এখানে রাজনৈতিক কোনো ইন্ধন রয়েছে কিনা, কোনো দল এখানে ইন্ধন যোগাচ্ছে কিনা? কোটা ভিত্তিক যাতে কোটা যেন তাদের আদায় হয়,
এতে রাজনীতি কোনো বিষয় না, যে রাজনীতি একজনের রক্ত যখন ক্ষতি হবে স্বাভাবিক যে কোনো মানুষই আসবে, এটা রাজনীতি হতে পারে না। আজকে কি দেখেছেন রাস্তায় আপনি? জীবিকার তাড়নায় আমরা বেরোচ্ছি, কিন্তু আসলে বেরোনো উচিত না। যে পরিস্থিতি, জীবিকার তারিখে আমাদের বিরোধী হচ্ছে, পরিস্থিতি অনেক খারাপ হয়ে আছে। সব পাবলিকেরও যে অবস্থা, আমাদেরও সেই অবস্থা, বুঝছেন। গতকাল থেকে সারা দেশে যে সহিংসতা শুরু হয়েছে সেটি আজকে পর্যন্ত অব্যাহত রয়েছে এবং আজকেও সারা দেশে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। আগুন, সংঘর্ষ, একই সঙ্গে টিয়ার সেল এবং একই সঙ্গে আমরা গুলির ঘটনাও ঘটছে এরকমও খবর পাচ্ছি। যেমন কিছু খবর আমার কাছে রয়েছে, আমি একটু বাংলা মোটরের পুরো চত্বরটা একটু দেখাতে চাই এবং একই সঙ্গে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো একটু বলতে চাই। যেমন কিছুক্ষণ আগে মিরপুর 10 নম্বরে সংঘর্ষ শুরু হয়েছে এবং সেখানে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে, এটা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবে সরকার এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে, এটি আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন। একই সঙ্গে আমরা যেটা জানতে পাচ্ছি যে আসাদ গেটেও বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটনা ঘটছে এবং সেখানে র্যাব এবং শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। যাত্রাবাড়িতেও সংঘর্ষের ঘটনা সকাল থেকেই ঘটছে। গতকালও যাত্রাবাড়িতে সহিংসতা হয়েছে, সেখানে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আরও বিচ্ছিন্ন কিছু জায়গায় সংঘর্ষ হচ্ছে, যেটি আমরা খবর পাচ্ছি। আমার কাছে আরও কিছু আপডেট খবর রয়েছে, সেটা একটু জানাচ্ছি। একই সঙ্গে বাংলা মোটর এবং শাহবাগ যে চত্বরটি রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আসলে পুরো ঢাকা শহরই প্রায় বলতে গেলে ফাঁকা হয়ে পড়েছে, লোকজন নাই বললেই চলে। কিছু কিছু যানবাহন বিক্ষিপ্তভাবে চলাফেরা করছে এবং একটু আগে জানতে পারলাম যে মহাখালী রেলগেটেও পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ চলছে। যাত্রাবাড়ির অবস্থাও ভয়াবহ, সেটিও জানতে পারছি। এবং 10 নম্বরে, মিরপুর 10 নম্বরে এখনও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। যারা রাস্তায় বের হতে চান কিংবা যারা জীবিকার তাগিদে প্রয়োজনে বের হচ্ছেন রাস্তায়, তারা সাবধানে থাকবেন এবং একই সঙ্গে খুব বেশি প্রয়োজন না হলে আসলে রাস্তায় বের হওয়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ আগেও জানতে পারলাম যে রামপুরা এবং বাড্ডাতেও সংঘর্ষের ঘটনা ঘটছে এবং গণমাধ্যম কর্মীরাও আক্রান্ত হচ্ছেন বিভিন্ন স্পটে, সেসব খবরও আমরা গণমাধ্যমের সূত্রে পাচ্ছি। বিশেষ করে উত্তরাতেও প্রায় উত্তাল অবস্থা, সেখানেও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে এবং সেখানেও ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আমরা একটু রাস্তার ওই পারে যেতে চাই, সেখানেও যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, কর্মজীবী মানুষ যারা রয়েছেন, যারা দিন আনেন দিন খায়েন, তারাও বের হয়েছেন রাস্তায়। তাদের সাথে একটু কথা বলবো। আসলে দেশের এই সংকটকালীন একটি সময়ে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে যারা দিন আনেন দিন খান এবং শ্রমজীবী মানুষদের জীবনে। তাদের আসলে সংসারের চাকা কিভাবে ঘুরবে এবং আজকের যে রোজগারটি হয়েছে তাদের, সেটিতে তাদের আসলে সংসার চলবে কিনা তারা দ্বিধায় রয়েছেন এবং একই সঙ্গে এই ধরনের পরিস্থিতি আসলে কতদিন বিরাজ করবে এটা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেছেন আমাদের কাছে। আচ্ছা, এখানে আমি কিছু রাইড শেয়ার যারা চালান তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের কি অবস্থা, কেমন আজকের দিনে কেমন অবস্থা দেখলেন রাস্তায়? বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলতেছে, যেমন মিরপুরে দেখলাম, আর কাজীপাড়ায় দেখলাম, 7 রাস্তায় দেখলাম, এতে দেখলাম, কাকরাইল মোড়ে দেখলাম, বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলতেছে। আপনারা কি যাত্রী পাচ্ছেন? মানুষ ভয়ে খুব, মানুষ বের হয়েছে কম, যাত্রী কম। আমরা বসে আছি জায়গায় জায়গায়, যাই যাত্রী নাই। মানে আজকে আপনাদের যে রোজগারটি, ইনকামটা সেটি নেই? না, ওইরকম রোজগার নাই। আপনারা এই অবস্থায় আসলে কি চান? আমরা চাই একটা সুষ্ঠু সমাধান আসুক। এই যে ভোগান্তিটা হচ্ছে, আপনাদেরও ইনকাম কম, সেটাকে আপনারা কীভাবে দেখছেন? আমাদের ভোগান্তি হয়তো সাময়িক হইতেছে। আমার একটা ছোটো ভাই এখন পড়াশোনা করতেছে, তারা তো একটা চাই ভালো একটা চাকরি করতে। যদি এটাতে সমাধান হয়ে যদি ভালো কিছু হয় তাহলে আমরা এটাতে ভালো। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি কি কোথাও যাবেন, বের হয়েছেন? বাসায় যাবো। কোথা থেকে এসছেন? মালিবাগ থেকে। কিভাবে আসলেন, যাবেন কিভাবে? সকালবেলা তো বিআরটিসি বাস পাইছি, এখন তো আর যাওয়ার কোনো ব্যবস্থা দেখতেছি না আর কি। আপনি কি চাকরি করেন? আমি চাকরি করি।